নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে আসলাম তোমাদের সামনে আমার ছাদ বাগানের একটি বিশেষ গাছের ভিডিও নিয়ে বা একটি বিশেষ ভিডিও নিয়ে। পেছনে তোমরা দেখতে পাচ্ছ এই হলো সেই আমার আঙুর গাছ, যে গাছে এবার দারুণ ফল ধরেছিল। তোমরা এই যে দেখতে পাচ্ছ, এখনও আমার এই গাছে কিছু ফল আছে, লক্ষ্য করলে দেখতে পারবে। আর এই ফলগুলো কিন্তু খেতে খুবই মিষ্টি ছিল এবং সুস্বাদু ছিল, কিন্তু এই ফলের মধ্যে একটি করে ছোট বীজ থাকলেও এটি একটি সাকসেস জাতের আঙুর গাছ। আর এখন আমরা যে বাজার থেকে আঙুরগুলো কিনে থাকি সেগুলো বীজবিহীন, সুন্দর, সবুজ, লম্বাটে। তাই বন্ধুরা, সেই জন্য আমি আরও 3টে গাছের অর্ডার দিয়েছি। তার কাটিং কিন্তু আমার হাতে চলে এসেছে। আর সেই গাছগুলো কেমন তা দেখার পালা এখন। প্রথমে দেখে নিই যে এই প্যাকেটটি কেমন এসেছে। দেখতে পাচ্ছ হয়তো তোমরা এই প্যাকেটটা সেই সুদূর নাসিক থেকে এসেছে, যেখানে আমরা জানি যে আঙুরের প্রচণ্ড চাষ হয়। আর সেখানকার আঙুর খুব সুস্বাদু। সেখানে আঙুর নিয়ে প্রচুর বড় বড় ফার্মিং আছে। আর সেই জন্য সেখান থেকে আমি এই 3টি কাটিং অর্ডার দিয়েছি। তো আজকে দেখে নেব এর মধ্যে কেমন এসেছে। তো তাদের সঙ্গে আমি কন্ট্যাক্ট করেছিলাম, তারা বলেছিল যে এটি মোটামুটি 30 দিন থাকবে। মোটামুটি 10 দিন আগে আমি এটি অর্ডার দিয়েছিলাম। তো এখন চলে তো বন্ধুরা, এইটি আনবক্স মানে খোলার আগে আমি বলে রাখি, যদি তোমরা আমার এই চ্যানেলের এই ভিডিওগুলি দেখো এবং দেখে যদি তোমাদের ভালো লাগে আর এইরকম সমস্ত কাজ অতি সহজেই যাতে তোমরা করতে পারো, সেই জন্য কিন্তু বন্ধুরা আমি তোমাদের সামনে ভিডিওগুলি নিয়ে আসি। আর তার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখি নিচ্ছি বন্ধুরা, এই যে ওম নার্সারি, শুধু নার্সারি থেকে এসেছে, দেখতে পাচ্ছি না কাটিং আছে। দেখা যাক কিরকম কি হয়। এখন এই পার্সেলটা আমি সুন্দর করে খুলে নেব। পার্সেলটা যে সেই সুদূর নাসিক থেকে এসেছে, আমি আগেই বলেছি তোমাদেরকে। তো এই পার্সেলটা মানে মোটামুটি ভালোই প্যাকিং করেছে। তো যাই হোক, আমি সেটি ধীরে ধীরে খুলে নিচ্ছি। সুন্দর করে ওরা স্যালো টেপ দিয়ে মুড়ে দিয়েছে যাতে কোনো কিছু না হয়। এই পার্সেলটা খুলতেই যে ভিতর প্যাকেটটা দেখলাম, তো প্যাকেটটা অত একটা মানে হ্যাভি নয়। যাই হোক, তা মোটামুটি ভালো। আর এগুলো সম্ভবত কোকোপিট দিয়ে রেখেছে। আর প্যাকেটটা হালকা ভেজা ভেজা, হয়তো গাছটা ভালো রাখার জন্য এটি দিয়েছে। প্যাকেটটা খুলতেই বন্ধুরা দেখলাম যে সম্পূর্ণ কোকোপিট না মাটি দিয়ে ভরে রেখেছে। আর যে কাটিংগুলো, আমি 3টে কাটিংয়ের অর্ডার দিয়েছিলাম, সেই জায়গায় 4টে কাটিং এসেছে। আমি ভেবেছিলাম কাটিংগুলো একটু বড় বড় আসবে, সেই জায়গায় কাটিংগুলো খুবই ছোট দিয়েছে। যাই হোক, অনেক টাকা দিয়ে এনেছি বা অনেক দাম নিয়েছে, এগুলো এখন আমাকে বাঁচাতে হবে কি করে। আর এই যে কাটিংগুলো গোড়ায় দেখছি যে সুন্দর শেকড় গজিয়েছে। যাই হোক, এখন এক একটা করে দেখে নিই কী গাছ। এই যে এইটা ক্রিমসন জাতের একটি গাছ। তোমরা সাইডে দেখতে পাবে যে এই রকম ফল হয়। তো এই গাছটিকে আমি সুন্দর করে প্রতিস্থাপন করব, যাতে আগামীতে আমি সুন্দর একটি গাছ পাই এবং গাছ থেকে তোমরা দেখলে যেরকম ফল সেরকম ফল আমি পাই। এই যে দ্বিতীয় গাছ, এটি একটি বিখ্যাত আঙুরের ভ্যারাইটি। এটি হলো সুপার সোনাকা, মানে এসএস লিখে দিয়েছে, হয়তো বোঝা যাচ্ছে না দেখলে, কিন্তু আমি দেখে তোমাদেরকে বলে দিচ্ছি এটি সুপার সোনাকা। এটিও একটি সুন্দর জাতের আঙুর গাছ। কাটিংটি খুবই ছোট, দেখতেই পাচ্ছ যে আমার হাতের মধ্যে একটি তালুর মধ্যে এঁটে যাচ্ছে। আর এই যে তৃতীয় গাছটি, এটি হলো ব্ল্যাক সিডলেস গ্র্যাপস। আমার যে গাছ আছে, গাছে যে আঙুর ফল হয় তা কিন্তু কালো, কিন্তু এর মধ্যে একটি করে বীজ হয়, আমি তোমাদেরকে বলেছি। তার জন্য আমি আবার একটি আঙুর গাছের অর্ডার দিয়েছি, কালো আঙুর। আরেকটি গাছ আছে, সেটি হলো থমসন ভ্যারাইটির, সেটিও একটি ভালো সবুজ জাতের আঙুর। সেটিও যে 4টি দিয়েছে, এটি দেখতে পারলে সেটি কিন্তু থমসন জাতের আরেকটি। তো বন্ধুরা, এখন এই যে 4টি কাটিং আমি সুন্দর করে ফাঙ্গিসাইড স্প্রে করে দিচ্ছি, কারণ কি অনেক দূর থেকে এসেছে, এর মধ্যে ফাঙ্গাস হয়তো আছে, তার জন্য ফাঙ্গিসাইড আমি স্প্রে করে নিলাম, যাতে পরবর্তীতে ফাঙ্গাসের আক্রমণে ওই কাটিংগুলো নষ্ট না হয়ে যায়। তার জন্য ফাঙ্গিসাইড স্প্রে করে নিয়েছি। এখন যে গ্রো ব্যাগগুলিতে আমি এই কাটিংগুলো প্রতিস্থাপন করব, সেই গ্রো ব্যাগগুলি আমি সুন্দর করে মাটি দিয়ে ভরে নিচ্ছি। সামান্য গোবর সার আর ভার্মি কম্পোস্ট দিয়ে এই মাটিগুলো আমি তৈরি করে রেখেছিলাম। এখন একে একে আমি এই যে কাটিংগুলো এসেছে, 4টে কাটিং আমি সুন্দর করে প্রতিস্থাপন করে নিচ্ছি। প্রত্যেকটি কাটিং কিন্তু ভালো করে প্রতিস্থাপন করতে হবে, আর সুন্দর করে গোড়াটি চেপে চেপে
চেপে রাখতে হবে। কারণ কি যদি মাটিটি একটু আলগা থাকে তাহলে নাড়ানাড়ি লেগে লাস্টে যে কাটিংগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তার জন্য একটু ভালো করে চেপে চেপে এই মানে কাটিংগুলোকে প্রতিস্থাপন করতে হবে। তো বন্ধুরা আমি একে একে কিন্তু প্রত্যেকটি আমার আঙুর গাছের কাটিংগুলো আমি বসিয়ে নিয়েছি। এই 4টে জাত যেগুলো হলো এসএস বা সুপার সোনাকা, ক্রিমসন, ব্ল্যাক গ্রেপস, সিডলেস আর হলো থমসন, এই 4টি জাতি আমি বসিয়ে নিয়েছি। এখন সুন্দর করে জল দিয়ে দেবো হাত দিয়ে আস্তে আস্তে, এবং তারপরে কিন্তু এই গাছগুলিকে সুন্দর একটি ছায়াযুক্ত জায়গায় রেখে দেবো। গরমে বা রোদ্রে রাখলে গাছগুলো শুকিয়ে বা কাটিংগুলো শুকিয়ে মারা যেতে পারে। তার জন্য আমি সুন্দর করে হালকা করে জল দিয়ে দিচ্ছি, এবং যে ফাঙ্গিসাইডটি বেঁচে ছিল তাও আমি উপর দিয়ে আবার স্প্রে করে দিলাম, যাতে যেটুকু ফাঙ্গাস থাকে তা নষ্ট হয়ে যায়। এখন এই কাটিংগুলোকে সুন্দর ছায়াযুক্ত জায়গায় রাখবো, আর যাতে প্রত্যেকটি কাটিং বাঁচে তার যে যত্নগুলো বা পরিচর্যাগুলো তা আমি একে একে নিব। আর এই সব কাটিং যাতে পরবর্তীতে আমি এই রকম সুন্দর আমার গাছে তৈরি করতে পারি এবং গাছ ভরে যাতে ফল পাই, তার প্রত্যেকটি পরিচর্যা এবং ভিডিও তোমাদের সামনে একে একে নিয়ে আসবো। তো বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, আর যদি এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তবে অবশ্যই করে নিও এইরকম ভিডিও অতি সহজেই পেতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।